2006 ঐতিহাসিক পল্টন ময়দানে শহীদদের স্মরণে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, সাবেক এমপি, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট মোহতারাম নায়েবে আমির বৃন্দ, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, এই বিশাল সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অনেক কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হওয়ায় তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের 28শে অক্টোবর একটি কলঙ্কজনক দিন। সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা সেদিন রাজপথে জামাত শিবিরের নেতাদের হত্যা করার জন্য সারা দেশ থেকে সন্ত্রাসীদেরকে জড়ো করেছিল। তার নির্দেশেই আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং যুগান্তক। আওয়ামী লীগের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রতীক 59 জন সহকার সেনা কর্মকর্তা সহ বিডিআর হত্যা করে দেশের জাতীয় নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছে। 2013 সালের 5 মে গভীর রাতে গুলি চালিয়ে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে। এমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক, বুয়েটের মেধাবী ছাত্র আবরার এবং ঢাকার একজন অমুসলিমকে সে টেইলারিং এর দোকান করত। সে বলেছে আমি মুসলমান না, আমি হিন্দু। বিশ্বজিৎ তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। কাজেই এখানেই শেষ নয়, 1 জুলাই থেকে 36 জুলাই আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী এবং পুলিশকে লেলিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হাজার হাজার নারী, শিশু, মানুষকে হত্যা করেছে। সে আওয়ামী লীগকে হত্যা করে জামাত ইসলামীর সাবেক 2 জন মন্ত্রী, সাবেক আমির জামাত সেক্রেটারি জেনারেলকে হত্যা করে পার পেয়েছে। জনগণের আন্দোলনের মুখে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাই আগামী দিনে আমরা আশা করি অবিলম্বে এই অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনের মাধ্যমে আমরা এই শহীদের রক্তের বদলা বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমেই নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।